আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্রোশেট সোয়েটারের যে টিউটোরিয়াল আমরা দেখাচ্ছিলাম, সেটার পার্ট 4 নিয়ে চলে এসেছি। তো আজকের পর্বে আমি অলরেডি দেখেন আপনাদের এই 3rd মোটিভটা করে আমি নিয়ে এসেছি। তো প্রথম 2টা মোটিভ আমি আপনাদেরকে করে দেখিয়েছিলাম। আর এটা করে দেখাইনি, কারণ যারা এই 2টা করতে পেরেছেন বা করছেন, তারা কিন্তু এটাও করতে পারবেন। এটা সম্পূর্ণটা একই, জাস্ট কিভাবে আমরা বাড়াবো আমি সেটা এই মোটিফে দেখিয়ে দিয়েছিলাম। সেম আপনারা এখানেও করবেন। এখানে আমি আরও 4টা লাইন বাড়িয়েছি, আর তেমন কোনো কিছু এখানে করিনি। তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে বললে আমি আবারও বুঝিয়ে দিব। তো এখন আমাদের এই মোটিভটা কমপ্লিট করার পর আমি এখানে আরও এক্সট্রা 2টা লাইন করে নিয়েছি। এই যে আমি দেখাই, এখানে এক্সট্রা 2টা লাইন করে নিয়েছি। মেইন কালারের সুতাটা দিয়ে আমি একটা লাইন করেছি, সেটা হচ্ছে ব্যাক লুপে জাস্ট সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এরপরে সুতা চেঞ্জ করে সেকেন্ড যে কালারটা, সেটা দিয়েও আমি ব্যাক লুপে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, 2টা লাইন করেছি। এখানে টোটাল আমাদের এখন এখানে এই লাইনটা, এই রাউন্ডটাতে টোটাল আমাদের এখন 250টা স্টিচ আছে। এই 250টা স্টিচকে আমরা ভাগ করব বডিতে এবং স্লিভে। এটি শুরুতেই বলেছিলাম, আমাদের এই সোয়েটারটার গলা হবে, পেছন সাইডটা একটু উপরে হবে, সামনের সাইডটা একটু নিচে করে হবে। যেহেতু আমরা সামনের সাইডটা একটু নিচু করে রাখছি, মানে সামনের গলাটা একটু নিচের দিকে রাখছি, সেহেতু আমাদের সামনের সাইডটা একটু নিচে নেমে গেছে আর পেছনের সাইডটা একটু উপরে উঠে গেছে, দেখেন। তো এখন সামনের সাইড আর পেছনের সাইড সমান করার জন্য আমাদের কি করতে হবে, এই যে পেছন পার্টে আমাদের এক্সট্রা কয়েকটা লাইন করতে হবে। পেছন পার্টে এখানে আমি 3টা লাইন করব। এবার বলি, আমরা এই 250টা স্টিচকে কিভাবে ভাগ করব। 250টা স্টিচের মধ্যে আমাদের সামনের পার্টে থাকবে 85টা স্টিচ, পেছনের পার্টে থাকবে 75টা স্টিচ। 85, 75, এটা হচ্ছে বডি। আর সামনের পার্ট পেছনের পার্ট বাদ দিয়ে আমাদের থাকে আরো 90টা স্টিচ। এই 90টা স্টিচকে আমরা ভাগ করে দেব 2 স্লিভের জন্য। এই স্লিভে, এদিকে ডান দিকে স্লিভে থাকবে আমাদের 45টা, এদিকে বাম দিকে স্লিভে থাকবে আমাদের 45টা। এখন প্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এই সামনের পার্টের সাথে পেছনের পার্ট সমান করা। এজন্য আমি পেছনের পার্টের জন্য আমরা কয়টা স্টিচ নিয়েছি, 75টা স্টিচ। 75টা স্টিচ দিয়ে আমরা 3টা লাইন বাড়িয়ে নিব। কিভাবে আমি একটু দেখাই। এই যে এখানে আমাদের লাইনটা শেষ হয়েছিল, এখন আমরা সুতা চেঞ্জ করে নিব। যে সুতা চেঞ্জ করে নিব। আমি যা বলেছি আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন বা আমাকে মেসেঞ্জারেও নক করতে পারেন, আমি অবশ্যই বুঝিয়ে বলার চেষ্টা করব। এবার এই স্টিচ থেকে পেছনের পার্টের জন্য আমরা টোটাল 75টা স্টিচে কাজ করব। এটা কি করব, জাস্ট প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে আমরা সিঙ্গেল ক্রোশে করব। 1, 2, 3, 71, 72, 73, 74, 75। এই যে এখানে এই যে ব্যাক পার্টে আমরা টোটাল 75টা স্টিচ করে নিলাম। এখানে টোটাল 75টা স্টিচ করে নিয়েছি। এটা কি করছি, আমরা ফ্রন্ট সাইডের সাথে ব্যাক সাইড এক সমান করার জন্য আমরা এটা লাইন বাড়াচ্ছি। তো এখানে 75টার এটা শেষ। আমি এখানে সুতা কেটে নিব। এক লাইন বাড়ালাম। এবার আবারও লাইন বাড়াবো। এখানে সুতা অ্যাড করে নেব।
এই যে যেখান থেকে শুরু করেছিলাম ওখান থেকে আবার ঠিক একইভাবে ব্যাক লুপে আমরা কাজ করব। এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে আমরা কি করব, একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এই যে এভাবে। এরপর 1 2 3 4, এটার গোনার আসলে কিছু নাই, এখানে 75টা আছে। এই 75টা বরাবরই আমরা সেকেন্ড লাইনটা করে নিব এভাবে। সেম প্রথম লাইনটা যেভাবে এখানে শেষ করেছিলাম সেকেন্ড লাইনটা শেষ করব। সেকেন্ড লাইন শেষ করে আরও একটা লাইন, মানে থার্ড লাইনটাও আমরা একইভাবে করে নিব। আমি সেকেন্ড লাইন এবং থার্ড লাইন দুইটাই করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে আমি 3টা লাইন করে নিয়েছি। এই যে এটা হচ্ছে ব্যাক পার্টে টোটাল এখানে 75 স্টিচ আমরা করেছি। সিঙ্গেল ক্রোশে ব্যাক লুপে করেছি টোটাল 3টা লাইন। এখানে এই সুতাটার আর প্রয়োজন নেই, এটা আমরা কাট করে নিব। এবার দেখেন প্রথম 2টা লাইন করে আমি কিন্তু সুতা এখানে কেটে ফেলেছি, কেটে আবার এখান থেকে শুরু করেছি। কিন্তু এই যে থার্ড লাইনটা করার পর আমি সুতা কিন্তু আর কাটিনি। এই যে সুতা। এইবার হচ্ছে আমাদের স্লিভের জন্য আমরা এবার আমাদের যে 45টা স্টিচ আমরা রেখেছি তার আর্ম হোলের জন্য আমরা 10টা চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে এখানে 10টা চেইন করে এইবার এখানে আমরা 45টা স্টিচ গুনে নিব। এটা থাক, 45টা স্টিচ গুনে নিয়ে আমরা 1 2 3 4 41 42 43 44 45। এই যে এখানে 45টি স্টিচ স্কিপ করে এখানে একটা দাগ দিই। যে এখানে 45টা স্টিচ স্কিপ করে 46 নম্বর স্টিচে আমি দাগ দিয়েছি। এখন কি করব, এই যে 10টা চেইন করেছি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা চেইন করেছি। এবার এই যে 45 নম্বর 46 নম্বর চেইনে আমরা সিঙ্গেল ক্রোশে করে এখানে একটা আর্ম হোল করে নেব। এই যে এখানে টোটাল এই যে এটা আমাদের হাত হলো, স্লিভ আমরা বের করলাম। এইবার আমাদের ব্যাক গেল, স্লিভ গেল, এবার হচ্ছে আমাদের ফ্রন্টে আমরা এটা হচ্ছে আমাদের ফ্রন্টে আমরা টোটাল 85 মানে 85টা সিঙ্গেল ক্রোশে করব ব্যাক লুপে। এখানে তো আমরা 45টা স্কিপ করার পর এখানে অলরেডি একটা আমাদের সিঙ্গেল ক্রোশে আছে। এই সিঙ্গেল ক্রোশেটা আমরা ব্যাক লুপে করব। তাও
এই যে সিঙ্গেল ক্রোশে এক, এই যে এটা ব্যাক লুপ হলো, এর পরেরটাও ব্যাক লুপ। এভাবে করে আমরা টোটাল 85টা সিঙ্গেল ক্রোশে করব। 85টা সিঙ্গেল ক্রোশে করব। বিরাশি, তিরাশি, চুরাশি, 85। এখানে আমাদের যে হাতার পরে এখানে এই যে একটা স্লিভসের অংশ বের হলো, এটার পরে এখানে ফ্রন্ট পার্টের 85টা স্টিচ আমরা করার পর এবার আমরা আবারও 10টা চেন নিব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমাদের 45টি স্টিচ আছে, আমরা এখানে অ্যাড করব। 45টি স্টিচ স্কিপ করে আমরা এই যে এখানে যে 3টা লাইন করেছিলাম, 3টা লাইনের একদম প্রথম স্টিচ আমরা এটা অ্যাড করব। ব্যাক লুপ অ্যাড করব এই যে প্রথম স্টিচে। এই এটা আমাদের ফ্রন্ট লুপ, আর এটা আমাদের এটা আমাদের ফ্রন্ট পার্ট, আর এটা আমাদের ব্যাক পার্ট। এইবার কি করব আমরা, এবার আবার এখান থেকে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করব। এখান থেকে স্টার্ট করার জন্য আমরা প্রথমে একটা চেইন করে নিব, তারপর একটা সিঙ্গেল ক্রোশে। এবার প্রত্যেকটা স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশে করে নেব। আমরা এটা এখান থেকে স্টার্ট করেছি, এই জন্য এখানেই আমরা আবার অ্যাড করব। এখানেই, এই জন্য আমি এখানে এটা মার্ক করে রাখছি, তাহলে সহজ হবে আমাদের। আমরা কোথায় অ্যাড করব, আমরা পুরা লাইনটা কমপ্লিট করে এসে কোথায় অ্যাড করব সেটা যদি আমরা মার্ক করে রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখানে আমরা মার্ক করে দিলাম। এবার পুরো লাইনটা আমি করে দেখাচ্ছি। এই যে এখানে 75টা স্টিচ করার পর এবার আমরা এখানে যেখানে আমরা 10টা চেইন করেছিলাম আমাদের আর্ম হোল করার জন্য, আমরা সেখানে চলে এসেছি। এবার এই যে 10টা চেইনের উপর আমরা 10টা সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 9, এই যে লাস্ট ওয়ান 10। যে 10টা চেইনের উপর আমরা 10টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের এই যে আর্ম হোল। এরপর একইভাবে এখান থেকে যে 85টা স্টিচ শুরু হয়েছে, 85টা সিঙ্গেল ক্রোশের উপরে আমরা 85টা সিঙ্গেল ক্রোশে করব ব্যাক লুপে, ঠিক একইভাবে এই যেভাবে আমরা করে নেব। হচ্ছে
যেখানে যে 10টা চেঞ্জ করেছি আলমহলের জন্য, এগুলোতেও সেম একইভাবে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। 8, 9, 10। এই যেখানে মার্কার দিয়ে মার্ক করে রেখে গিয়েছিলাম, ঠিক একই জায়গায় এসে এখন অ্যাড করে দেব। কীভাবে অ্যাড করব? যে একদম প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা, সেটার ব্যাক লুপে অ্যাড করে দিচ্ছি। এই যে অ্যাড হয়ে গেল। আমাদের এখানে আরোহণ সহ একটা লাইন হয়ে গেল। ক্যামেরাতে পুরোটা আসছে না। পাশেটা আশা করছি আমি বোঝাতে পারছি আপনাদেরকে। এবার একইভাবে আমি আরো 2টা লাইন করে নিব। এখান থেকে স্টার্ট করব। প্রথম সিঙ্গেল ক্রোশে এখানে মার্কার দিয়ে মার্ক করে দেব। এখানে এসে আমরা আবার আমাদের লাস্ট স্টিচটা অ্যাড করে দেব, তাহলে আমাদের লাইনটা কমপ্লিট হবে। যে আমি এইভাবে সেম জাস্ট এই রাউন্ডটা আমি আরো 2টা রাউন্ড করে নিচ্ছি। যে আমাদের লাইন আমরা কমপ্লিট করে ফেলেছি। ফ্রন্ট পার্টে যদি দেখি আমাদের এখানে 1, 2, 3, 4টা লাইন হয়েছে। আমি এটা এখন অ্যাড করে দিই। এটা হচ্ছে আমাদের এখন অ্যাড হবে না, এখানে আমরা সুতা চেঞ্জ করব। সুতা চেঞ্জ করার আমাদের যে সিস্টেমটা, সেটাই অ্যাপ্লাই করব আমরা। এই যে এবার এই সেকেন্ড কালারের এই সুতাটা দিয়েই আমরা আবার ফুল রাউন্ডে আমরা সিঙ্গেল ক্রোশে করব ব্যাক লুপে। আমরা এখন আমাদের বডিটার কাজ আগাচ্ছি। আমরা এখন বডিটা বাড়াচ্ছি আমাদের আস্তে আস্তে। যেভাবে ফুল রাউন্ডটা আমরা কমপ্লিট করব। এই যে এবার এভাবে এই সুতাটা দিয়ে এই সুতাটা দিয়ে আমরা ফুল রাউন্ডটা করব। দেখেন আমাদের এখন হাতার কাজ আমরা এখনো শুরু করিনি, স্লিভস। এখন আমরা বডিটা আগাচ্ছি। এই যে এখানে ফ্রন্টে আমাদের এখন 4টা লাইন হয়েছে টোটাল। 1, 2, 3, 4 ফ্রন্টে যখন আমাদের 4টা লাইন হবে, তারপর আমরা সুতা চেঞ্জ করে আমাদের সেকেন্ড কালারের সুতা দিয়ে আমরা 1 রাউন্ড সিঙ্গেল ক্রোশে করে নিব। এটা আমি পুরোটা করে নিচ্ছি।
এই যে আমাদের এই লাইনটা অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি এটা কমপ্লিট করে দেখাচ্ছি। এবার আবার সুতা চেঞ্জ করে নেব। এবার আবার সুতা চেঞ্জ করে নিচ্ছি। এখানে আমাদের একটা ডিজাইন করব। এটা অনেকটা আমাদের এই যে প্যাটার্নগুলোর মতো কাজ হবে, যেটাকে আমরা মোজাইক প্যাটার্ন বলি। এখানেও ছোট্ট একটা মোজাইক প্যাটার্নের মতো আমরা করব। সেটা কিভাবে দেখি। প্রথমে আমরা সুতা চেঞ্জ করার পর প্রথম স্টিচটাতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে দিব। এটাতে একটা সিঙ্গেল ক্রোশে হলো। এবার একটা মোজাইক ডাবল ক্রোশে করব। এর পরের স্টিচটাতে আমরা এই যে এইভাবে মোজাইক। আমি আবারও দেখাই। এই স্টিচে আমরা একটা এক স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে, এর পরের স্টিচে একটা ডাবল ক্রোশে, সেটা হচ্ছে মোজাইক ডাবল ক্রোশে। আর মোজাইক ডাবল ক্রোশে করার সিস্টেম আমরা অনেক আগেই শিখে গেছি। এই যে এভাবে করে পুরো লাইনটা আমি কমপ্লিট করব। আসলে প্রত্যেকটা কাজ একেবারে ফুললি দেখানো মানে পসিবল হয় না, কারণ হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। আমার অলরেডি আগের ভিডিওগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে। তো যারা তারপরেও দেখেন আমার ভিডিওগুলো বা দেখছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। কারণ আসলে বোঝাতে গেলে, ভালোভাবে দেখাতে গেলে ভিডিও কিন্তু লং হয়ে যায়। আমার আসলে কিছুই করার থাকে না। আমি তারপরে এডিট করার সময় যথেষ্ট কমিয়ে আনার চেষ্টা করি ভিডিওগুলা, বাট হয় না, তারপরেও বড় থেকে যায়। তো আজকের ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে, আসলে আমার কিছু করার নেই। তো এভাবে করে আমি ফুল লাইনটা কমপ্লিট করব। আমি যেভাবে বুঝিয়েছি বা বোঝাচ্ছি, আমি আশা করব আপনারা বুঝতে পারছেন। আর একটু ভালোভাবে দেখলে, আর একবার দেখলে যদি মনে হচ্ছে মানে হচ্ছে না, তাহলে রিপিট করে দেখবেন বা পজ করে করে দেখবেন। পজ করে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুবই ইজি আর কাজটাও দেখবেন অনেক সুন্দর হচ্ছে। আসলে যে কোনো কাজ ধৈর্যের ব্যাপার। ধৈর্য নিয়ে যে কোনো কাজ করলে আমরা সেটার আউটপুট খুব ভালো হবে। ধৈর্য ছাড়া কোনো কাজেরই ফলাফল ভালো হয় না, আউটপুট ভালো হয় না। তো আমি পুরো লাইনটা করে দেখাচ্ছি। আমি আরও কয়েকটা দেখাচ্ছি। প্রথমে এই যে একটা সিঙ্গেল ক্রোশে দিব ব্যাক লুপে, এরপর একটা মোজাইক ডাবল ক্রোশে দিব। সিঙ্গেল ক্রোশে, মোজাইক ডাবল ক্রোশে। এই যে আমরা এই লাইনটার একেবারে লাস্টের পর্যায়ে চলে এসেছি। যে এখানে এটা কমপ্লিট করার পর আমরা এখানে অ্যাড করে নেব সুতা। ফার্স্ট স্টিচের সাথে আমরা অ্যাটাচ করে নেব। এবার এখানে একটা চেইন করে আগের মতো একইভাবে ব্যাক লুপে আমরা সিঙ্গেল ক্রোশে করব।
ফুল রাউন্ডটা আমরা সিঙ্গেল ক্রোশে করে নেব। এই লাইনটা কমপ্লিট করার পর আমাদের এটা দেখতে ঠিক এমন হবে, এই যে এখানে একটা ডিজাইনের মতো হয়ে গেছে, একটা ডিজাইনের মতো। তো একই জিনিস আমরা আবারও রিপিট করব। এখানে যেমন আমরা প্রথমে 4টা সিঙ্গেল ক্রোশের লাইন করেছি, তারপর একটা ডিজাইন করেছি, সেম এখন একইভাবে আবারও আমরা 4টা লাইন করে নিব, তারপর আবার এইভাবে একটা ডিজাইন করব। এটা আমরা আরো 2বার রিপিট করব, মানে এই একই ডিজাইনটা আরো 2বার রিপিট করব। এরপরে আর কোনো ডিজাইন হবে না, জাস্ট এইভাবেই এই লাইনগুলো যেভাবে আমরা করেছি এগুলা এভাবে করে আমরা আমাদের যতটুক লম্বা প্রয়োজন হবে আমরা আমাদের সোয়েটারের ততটুকুই করে নিব। এইভাবে আমরা আমাদের বডিটা বাড়াবো। একই কাজ যদি আমি বারবার দেখাতে যাই তাহলে ভিডিও অনেক লং হবে, সেজন্য আমি এটা আর দেখাবো না। এটা কমপ্লিট করার পর আমি আপনাদেরকে আগামী ভিডিওতে দেখাবো। আর আগামী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আমরা স্লিভের কাজটা করব, স্লিভটা কিভাবে বাড়াবো সেটাই আপনাদেরকে আগামী ভিডিওতে আমি দেখাবো, এবং সাথে সাথে দেখাবো কিভাবে আমরা বর্ডার লাইনগুলো করে নিব। এখানে গলাতে বর্ডার হবে, আমাদের স্লিভে বর্ডার হবে, আবার বডিতে একেবারে নিচের দিকে যে বর্ডারটা ওইটা কিভাবে করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে অলরেডি ভিডিও অনেক লং হয়ে গেছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এটা কিভাবে রিপিট করতে হবে আমি বলে দিয়েছি। তো তারপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা বুঝতে না পারেন, আমাকে কমেন্টস করবেন, ইনবক্সেও করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর আজকে তাহলে কথা বাড়াবো না, আর এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর যারা এখন আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওগুলো একবার দেখে আসবেন, তাহলে অনেক বেশি ইজি হয়ে যাবে কিভাবে আপনারা কাজটা স্টেপ বাই স্টেপ করতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আমার পেজ থেকে যারা দেখছেন, পেজ ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখার পর একটা লাইক করে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার টিউটোরিয়াল ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। এবং এই টিউটোরিয়াল শেষ হওয়ার পরেও আমি চেষ্টা করব আরও নতুন নতুন বিভিন্ন আইটেমের টিউটোরিয়াল নিয়ে আসতে। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।